আসতে যাও ইসকন জঙ্গি ইসকন নিষিদ্ধ রাজপথ 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 হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান আল্লাহ কেন কোটে ঢুকাচ্ছে তারা কোটে ঢুকাইল আমি মূল হলো বেশি বুঝিনি ঘুরে রাখি ঘুরে রাখি
চলে যাবে তো নাকি বাবাটা যাবে নাকি শেষ করবে এখান থেকে এখানে শেষ করবো এই লাইনে ব্যানারের পিছনে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ এই বাংলার মধ্যে আর কোন ইসলাম নামধারী কোন সন্ত্রাস থাকে না, থাকতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের হৃদয়ের রক্তক্ষরণের কারণ আমরা অনুভব করেছি। এদেশের ইস্কন ছিল, আমরা কখনো ইস্কনের বিরুদ্ধে কোন আন্দোলনে আসিনি। আমরা পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি, তাদের বাড়ি পাহারা দিয়েছি, আমাদের কর্মসংস্থানকে বন্ধ করে তাদের সুস্থ নিরাপদ থাকার জন্য ব্যবস্থা করেছি। ভাইকে তারা আমাদের মাছ থেকে টেনে নিয়ে জীবন্ত মানুষটাকে জবাই করে দিয়েছে। আর আমরা তাদের সাথে সমাধান করতে চাই না। এবার যদি তারা আবার নতুন করে যাচ্ছে চায়, আবার তুলতে চায়, মাথা উঠিয়ে দাঁড়াতে চায়, মুসলমান দেখিয়ে দেবে শাহজালালের রক্তের তেল। তোমরা শিক্ষা গ্রহণ করিও, গৌর গোবিন্দ কেমনি ভাবে শাহজালালের এক নারায়ে তাকবীরের আওয়াজে তার অস্তিত্ব নাবুদ হয়ে গিয়েছিল, বলে খুঁজে পায়নি। সেই ইস্কনরাও তাদের অস্তিত্ব খুঁজে পাবে না। তারা আমাদের রক্তে হাত দিয়েছে, আমাদের চেতনায় হাত দিয়েছে, আমাদের ধর্মীয় বিশ্বাসে হাত দিয়েছে। সংগ্রাম দেশকে খুনি মুক্ত করার সংগ্রাম, সংগ্রাম ভারতের রাজ মুক্ত করার সংগ্রাম, সংগ্রাম এদেশকে সার্বজনীন সন্ত্রাসী মুক্ত করে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সংগ্রাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশ শেষে, আজকে আমাদের বিক্ষোভ সমাবেশের পরে আমাদের এ পর্যায়ে বক্তব্য দিচ্ছেন তারেক ভাই। আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের যে ইস্কন রয়েছে, সন্ত্রাসী এবং জঙ্গির মতন তারা আমাদের দেশে ঝাঁপিয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ স্বরূপ এই আন্দোলন, আমরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমরা ফ্যাসিবাদী সরকার, শেখ হাসিনা সরকারের মাধ্যমেই জানান দিয়েছি যে আমাদের এই বাংলাদেশে কোন ফ্যাসিবাদী সরকার, কোন সন্ত্রাসী, কোন জঙ্গির ঠাঁই নেই। ঠিক অনুরূপ ভাবে সেই ফ্যাসিবাদী সরকারের মতন যদি কোন জঙ্গি মাথা চারা দিয়ে উঠে, আমরা বারবার এই জঙ্গিদেরকে প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। আমাদের এই ইস্কন, আমাদের এই বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান
সবাই একত্রিতভাবে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করি। আমরা কাউকে কোনো প্রকার বাধা দেই নাই। কিন্তু এই ইসকন আজকে প্রমাণ করে দিল তারা কোনো ধর্মীয় কোনো ইয়ারা, তারা একজন সন্ত্রাসী এবং জঙ্গিতে রূপান্তরিত হয়েছে। তো আমাদের এই বাংলাদেশে কোনো জঙ্গির ঠাঁই হবে না, হবে না, হবে না। যতবার এই জঙ্গি মাথা চারা দিয়ে উঠবে ততবার আমরা এই জঙ্গির মাথা ভেঙে দিব। আমরা এই বিক্ষোভ মিছিলের সাথে জানিয়ে দেই আমাদের ভাইয়ের রক্ত, আমাদের ভাইয়ের জীবন দিয়েছে, আমাদের ভাইয়ের জীবন কেড়ে নিয়েছে, এর চূড়ান্ত শাস্তি চাই। আমরা এই কোর্টে দাঁড়িয়ে বলছি আমাদের ভাই আইনজীবী এই কোর্ট তার ঘর ছিল, সেই জন্য আমরা এই কোর্টেই এসে সেই খুনির জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আমাদের এই বিক্ষোভ মিছিল, আমি বারবার বলছি, আমাদের বিক্ষোভ মিছিল কোনো হিন্দু সম্প্রদায়ের না, কোনো খ্রিস্টানের বিরুদ্ধে না, কোনো মুসলমান বিরুদ্ধে না। আমাদের এই হিন্দু ভাইদেরকে তারা ব্যবহার করছে, আমাদের এই সংখ্যালঘু ধর্ম ভাইদেরকে তারা ব্যবহার করছে। এই ফ্যাসিবাদী সরকার এবং এই জঙ্গিদের কাজই হচ্ছে ব্যবহার করা, ব্যবহার করা, ব্যবহার করা। আমি আমার সংখ্যালঘু ভাইদের বলতে চাই, আপনারা এরকম জঙ্গি সংগঠনের সাথে ব্যবহৃত হবেন না। আপনাদের পাশে সব সময় ছিলাম, আপনাদের যখনকার বাস নিরাপদ ছিলেন না আমরা আপনাদের পাশে ছিলাম, বাসা নিরাপত্তা দিয়েছি, পাহারা দিয়েছি, আপনাদের মন্দির পাহারা দিয়েছি। আমরা এখনো আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা এই জঙ্গির ব্যবহারে আপনারা ব্যবহৃত হবেন না। আমি পরিষদে বলতে চাই, আমরা রাজপথ ছাড়ি নাই। যতবার এরকম জঙ্গি মাথা চারা দিয়ে উঠবে, আমাদের ছাত্র সমাজ, আমাদের সাধারণ জনতা, আমার দেশের বাংলার প্রতিটা স্তরের মানুষ রুখে দাঁড়াবে। আসসালামু আলাইকুম। আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানার থেকে আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে আমরা কোনো ধর্মের বিরুদ্ধে না, আমরা কোনো মানুষের বিরুদ্ধে না, আমরা হিউম্যান বিং। আমরা অবশ্যই জঙ্গির বিরুদ্ধে। তারা যে কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছে, আপনারা ইতিমধ্যে স্পষ্ট হয়েছেন যে এটি ল দ্বারা পরিচালিত এবং ভারতীয় সরকার দ্বারা পরিচালিত। আজ পর্যন্ত বলে আসা হচ্ছিল যে তারা পাকিস্তানের দালাল, যারা আফগানিস্তানের দালাল, যাদের আজ পর্যন্ত তাদের অ্যারেস্ট করার পরে তাদের থেকে কোনো বিবৃতি আসে নাই যে তাদের কেন ধরা হয়েছে। আর আজকে যে ইসকনের যে সদস্যদের ধরা হয়েছে, চিন্ময় দাস সন্ত্রাসীকে, জঙ্গিকে ধরা হয়েছে, ভারত থেকে কিন্তু তারা বার্তা দিয়েছে, বাংলাদেশকে সতর্ক করেছে। তারা এর সাহস কিভাবে পায়? এর সাহস জুগিয়েছে যে ফ্যাসিবাদ শেখ হাসিনা, তাদের সে এত সাহস দিয়ে গেছে, আমরা তার হতে দেব না। সেই স্বৈরাচার চলে গেছে, ভারতের উপরে খবরদারি করাও শেষ হয়ে গেছে, মেনে নেব না। হাসিনা চলে গেছে, হাসিনাকে আর যেভাবে আমরা তাড়িয়ে দিয়েছি, এই ভারতের প্রতি এই স্বজন প্রীতি, ভারত প্রীতি, আমরাও এটা দূর করবো ইনশাআল্লাহ। এখন ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, আর যদি অন্য কোনো সংগঠন এভাবে কাউকে জবাই করে হত্যা করতো জনসম্মুখে, তারপরের দিনই যত রাজনৈতিক দলগুলি আছে তারা নিষিদ্ধের জন্য তারা উচ্চ পর্যায়ে যেত। এবং আমরা ইসলাম মুক্ত বাংলাদেশ চাই। ধন্যবাদ। তো আমাদের আজকের এই প্রোগ্রাম আমরা এই আন্দোলনের মাধ্যমে জানিয়ে দিই ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে
আমরা এই আন্দোলনে আলটিমেটাম দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে বাংলার মাটি থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এই 24 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ না করা হয়, এর চেয়ে কঠোর আন্দোলন এই বাংলার মাটিতে হবে। সবাইকে ধন্যবাদ, এবং আমরা আজকে ডিসি মহোদয়কে আজকে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে আমরা আজকের এই বিক্ষোভ মিছিল এখানে শেষ করব। ধন্যবাদ সবাইকে। নারায়ণ তাকবীর!